ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শিখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম ভাই আলী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই আলী, শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তা ভাই ওমর, স্কুল থেকে বাড়ি ফিরছো বুঝি? হ্যাঁ ভাই আলী, স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। কি ব্যাপার, তুমি আজ স্কুলে যাওনি? না ওমর, আমি আজ স্কুলে যাইনি। আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই তো সবে মাত্র বাড়ি ফিরছি। ও আচ্ছা, আমি তাহলে এখন আসি ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে ভাই ওমর, সাবধানে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমিও সাবধানে যেও ভাই। চূড়া হয়ে আড়ালে হারাই তোমার সৃজনে মাঝে খোঁজে তোমায়, কাননে ফুলের হাসি স্নিগ্ধময়, তোমার সৃজনে মাঝে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। স্কুল থেকে ফিরতে তোমার কোনো সমস্যা হয়নি তো বাবা? না আম্মি জান, আল্লাহর কৃপায় সহি সালামতে বাড়ি ফিরে এসেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মি জান, আমাকে খেতে দাও। ঠিক আছে বাবা ওমর, তুমি কি হাত মুখ ধুয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আম্মি জান। গাছের ছায়া আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ মেঘমালা। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আমার মা চলে এসেছে। এসো এসো। মাদ্রাসা থেকে ফিরতে আজ এত দেরি হলো কেন ফাতেমা? আম্মি জান, আজ আমাদের মাদ্রাসায় আহমেদ হুজুর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনিয়েছেন। এজন্য আমার মাদ্রাসা থেকে আসতে দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে ফাতেমা, তুমি যাও, জলদি করে হাত মুখ ধুয়ে এসো। আমি টেবিলে খাবার দিয়েছি, তোমার ভাইয়ের সাথে বসে একসাথে খাবে। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি এক্ষুনি আসছি। খাও আমার সোনারা, তোমাদের পছন্দ মতো সব খাবার রান্না করেছি আজ। আম্মি জান, আমাকে এত খাবার দিয়েছো কেন? আমি তো এত খাবার খেতে পারি না। না বাবা, এমন কথা বলো না, খাবার অপচয় করা একদম ঠিক নয়। আগে বললে তুলে রাখতাম, আর তুমি তো বললে বাবা তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে, তাই খাবার একটু তোমাকে বেশি দিয়েছি। অপচয় না করে খেয়ে নাও বাবা। অপচয়কারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করে না। তুমি নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও। আম্মি জান, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, তার জন্য আমাকে কি সব খাবার খেতে হবে? হ্যাঁ বাবা, একদম অপচয় করা যাবে না, তাহলে আল্লাহ পাপ দেবেন। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার ছেলেমেয়েরা কি স্কুল আর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে এসেছে? জি, অনেকক্ষণ আগে বাড়ি ফিরে এসে খাবার খাচ্ছে। আপনি জলদি হাত মুখ ধুয়ে আসুন, ওরা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। আপনিও আসুন, ওদের সাথে বসে খাবার খাবেন। আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া। কেমন আছো আমার সোনামণিরা? আলহামদুলিল্লাহ আব্বুজান, আপনি এসেছেন, আমরা খাবার খাচ্ছিলাম। ঠিক আছে সোনামণিরা, খেয়ে নাও। আব্বুজান জানেন, ভাইয়া খাবার অপচয় করতে চাচ্ছে। কি বলছো কি ফাতেমা? ওমর, এ আমি কি শুনছি? তুমি নাকি খাবার অপচয় করতে চাচ্ছ? মানে আব্বুজান, আমি জান আমাকে অনেকগুলো খাবার দিয়েছেন, তাই আমি অপচয় করতে চাচ্ছি। বাবা ওমর, তুমি এখন বড় হচ্ছ, এ সময় তোমার বেশি বেশি খাবার প্রয়োজন। তাছাড়া তুমি প্রতিদিন কষ্ট করো, স্কুলে যাও, তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো, আবার বাড়িতে এসে পড়াশোনা করো। এর জন্য তোমার রোজ অনেক শক্তি ব্যয় হয়। তার জন্য তো তোমাকে বেশি বেশি খেতে হবে বাবা। তবে তুমি যতটুকু খেতে পারবে ততটুকুই নেবে। একদম বেশি খাবার খাওয়া যেমন ঠিক নয়, তেমনি ভাবে অপরিমিত খাওয়াটাও ঠিক নয়।
আমাদের খাবার শেষে যদি কোনো খাবার বেঁচে যায় তাহলে সেগুলোকে আমাদের বাড়ির আশেপাশের গরিব প্রতিবেশীদেরকে দান করে দেবে, কিন্তু কখনোই খাবার বেশি নিয়ে অপচয় করবে না, ঠিক আছে? জি আব্বুজান, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো খাবার অপচয় করব না। যতটুকু খাবার খেতে পারবো আমি ততটুকু খাবারই নেব, আর বেঁচে যাওয়া খাবার আমাদের বাড়ির আশেপাশে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। এতে করে তারাও অনেক খুশি হবেন। এই তো আমার লক্ষ্মী ছেলে। ঠিক আছে বাবা, খেয়ে নাও। গাছেরও ছায়া। আম্মি জান, বিকাল হয়ে গেছে, আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে মাঠে খেলা করতে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও। সহপাঠীদের সাথে কিন্তু একদম ঝগড়া করবে না। আর মাগরিবের আজানের আগেই কিন্তু ফিরে আসবে। তোমাকে মাগরিবের সালাত আদায় করতে হবে। ঠিক আছে আম্মি জান, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা। আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করুন বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই যে মশাই, যান তো এখান থেকে। এখন ব্যথা কেনার সময় আমাকে একদম বিরক্ত করবেন না। আহা, লোকটির কি কষ্ট, একটু খাবারের জন্য কত কষ্ট করছে। আর আমি কি না খাবার অপচয় করতে চেয়েছিলাম? আমরা যে প্রতিদিন খাবারগুলো অপচয় করি, সেই খাবারগুলো দিয়ে তার এক বেলা চলে যাবে। যাই, আমি ওই লোকটিকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমাদের বাড়িতে তো অনেক অবশিষ্ট খাবার আছে, নিশ্চয়ই খাবারগুলো দিয়ে ওনার পেট ভরে যাবে। ছোট ঢিল পদ্ম। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে দাদু ভাই? আমার নাম ওমর। আমি দূর থেকে দেখছিলাম আপনি ওই দোকানের কাছে খাবার চাইছিলেন, কিন্তু দোকানি আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন। আমার বাড়িতে অনেক অবশিষ্ট খাবার আছে, আপনি পেট ভরে খেতে পারবেন। শুক্রিয়া দাদু ভাই, আমি তোমার উপর অনেক খুশি। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি না খেলতে গেলে বাবা ওমর, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আব্বুজান, এই দেখুন আমি কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। ইনি কে ওমর? আব্বুজান, আপনি তো বলেছিলেন খাবার অপচয় না করে গরিব দুঃখীদের সাহায্য করতে। উনি রাস্তার ধারে দোকানিদের কাছে খাবার চাইছিলেন, কিন্তু কেউ ওনাকে খাবার দিচ্ছিলেন না। তাই আমি ওনাকে বাড়িতে নিয়ে এলাম। আমাদের তো অবশিষ্ট অনেক খাবার আছে, আমি কি সেই খাবারগুলো ওনাকে খেতে দিতে পারি আব্বুজান? তুমি খুব ভালো কাজ করেছো বাবা, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। ওনাকে খাবারের টেবিলে নিয়ে যাও, আমি তোমার আম্মাজানকে বলছি খাবার দিতে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলার অশেষ রহমত। আজ কতদিন পর আমার এই ছোট্ট দাদু ভাইয়ের জন্য পেট ভরে খেতে পারলাম। দোয়া করি দাদু ভাই তুমি অনেক বড় হও। আমি এখন আসি দাদু ভাই, ভালো থেকো, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। ঠিক আছে দাদু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বুজান, আজ আমি বুঝেছি অপচয়কারীকে কেন শয়তানের ভাই বলা হয়। আমাদের বেঁচে যাওয়া অবশিষ্ট খাবার দিয়ে একজন ভরপেট খেতে পারলেন। সত্যিই আমার আজ খুব ভালো লাগছে আব্বুজান। আমি আর কখনো খাবার অপচয় করব না। এই তো আমার লক্ষ্মী বাবা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি।